মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী খুব ভালো মানুষ ছিল। কওমি দেওবন্দি ওলামাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতো, আমাদেরকে হাতের তালুর মধ্যে রাখতো। আমরা ওই জামানার লোক। আমার আরেক ভাতিজা আসবে, কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, খুব সুন্দর তেলাওয়াত করে। বাংলাদেশে আন্তর্জাতিক কারি ওই জমানায় তিনজন ছিল। একজন ছিল কারি উবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ, একজন ছিল কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ, আর একজন আমি। তিনজনে একজন আল্লাহ বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলতে বকিলি করতেছে, ব্যাপারটা কি? মরে গেলে ভালো নাকি? প্রায় ৮০-র কাছাকাছি বয়স, দাঁড়াইছে কি দেখানোর জন্য। খতিব সাহেব যখন খুতবা বলেন, দাঁড়ায়া বলেন না বসে বলেন? কথা বলেন না কেন? মুখ বন্ধ রাখলে খুব সওয়াব হবে নাকি? না। রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যে খুতবা দিয়েছিলেন, বয়ান দিয়েছিলেন, সেটা বসে দিয়েছিলেন না দাঁড়ায় দিয়েছিলেন? সেই সুন্নতটা আদায় করার জন্য দাঁড়াইছি। আমিও যেমন সুন্নতটা আদায় করার জন্য দাঁড়াইছি, আপনারাও 3টা সুন্নতের উপর আমল করেন। যা মেহনত হয়েছে, জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি আদায় হয়ে যাবে। ফাঁকটা বন্ধ করে বসেন। লড়তেছে না। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। সুন্নতের প্রতি কদর নাই। এত আগান দরকার কি হচ্ছে? ফাঁক বন্ধ করো। রসুল সুন্নতের কদর নাই, মুসলমান হইছে গরুর গোস্ত খাইবার লাগা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাঁক বন্ধ করো, ফাঁক বন্ধ করতে বলছি। সুন্নতের খেলাফ ওয়াজ মাহফিল দরকার নাই। দুই নম্বর সুন্নত এই মিয়া, এদিকে যাও, সামনে যাও, সামনে যাও, এদিকে ফিরে বসো। হাসো কেন? বলতেছে এদিকে ঘুরে বসতে। একটু সামনে যাও ভাই, সামনে যাও, সামনে যাও, এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। পুরা সুন্নতের কদম নাই, তামাশা, ওয়াজ মাহফিল, রাজনীতি মঞ্চের মতো চেহারা দেখাবার মাহফিল। একজন ওইটা অমক তমক, অমক নেতা তমক নেতা, সিরা খেতা, কথা কয় না গা। কবর ফেটে গেলে চেহারা দেখিবার তামাশা ছুটে লাগব, অহংকারে ভরা। এই সুন্নত আদায় হইল। মাছ ফাঁক বন্ধ হইছে, এই যে ফাঁক। আরেকজনের দেখাও, কার নিজে আসতে পারো না? আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফাঁক বন্ধ করে বসছেন, একটা সুন্নত আদায় হয়েছে, 100 শহীদের নেকি আমলনামা লেখা হয়ে গেছে। 2, সবাই এইদিকে মুখ করে বসছেন, সবাই এদিকে মুখ করে বসছেন, আলহামদুলিল্লাহ, আরেকটা সুন্নত আদায় হয়ে গেছে, 100 শহীদের সব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে খুশি লাগবে, খুশি লাগবে। সুবহানাল্লাহ কইতে। 3 নম্বর সুন্নত, আমি বয়ান, মৌলানা বয়ান করতেছে, আমি দেখছি কেউ এক একজন এক একটা খাইতেছে। ফাইজলামি, ফাইজলামি, ওয়াজিবের খেলাফ, ওয়াজিবের খেলাফ, ওয়াজিবের খেলাফ। সাবধান, কোনো খাওয়া দাওয়া নাই। মেহেরবানি করে একটু সুন্নত তরিকা মতো বসো, নামাজে যেভাবে সেভাবে। মাশাআল্লাহ। আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আপনি কষ্ট করে বসতে দেরি, 100 শহীদের নেকি লিখতে দেরি হবে না। ঠিক না ভাই? ঠিক। 100 শহীদের নেকি
সুন্নত তরিকা মতো বসলে। 3টা সুন্নত আদায় হয়ে গেছে। মাহফিলে যা হয়েছে, যা মেহনত, জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি আদায় হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার আগামীকালকে চাঁদপুরে মহাসম্মেলন। এক এক মাহফিলে লক্ষ লক্ষ জনতা আল্লাহ হাজির করে। লালদিঘি ময়দানে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ প্রধান সভাপতি, প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, 20 লক্ষ জনতা। আর এখানে আসছি, আপনার যেই কয়জন আসছেন আমার মনে হয় এলাকার বাসা বাসা লোকগুলা, কথা কয় না, এলাকার বাসা বাসা লোক না হইলে এলাকার লোক যা ছিল এখানে এই প্যান্ডেলে ধরতো না, ঠিক না বেঠিক? আমি 4টা কথা বলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা কাজ করে গেছেন। কয়টা? চিৎকার দিয়ে বলেন দাওয়াত। জবান বন্ধ কর। চিৎকার দিয়ে বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কোনো ভূমিকা রাখবো না, খুতবা পড়বো না, লম্বা সময় নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে 4টা কথা বলে এখানে বক্তাদেরকে বয়ান করার সুযোগ দিয়ে যাব। সবাই রেডি আছেন? সিনে ওপেন করে দেন। মর্দে মুজাহিদ, মরা মুমিন না, আমরা মর্দে মুজাহিদ, ঠিক না বেঠিক? মরানা জেন্দা, মরানা জেন্দা। একবার আওয়াজ দিয়ে দেখেন তো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বোঝা গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কে? চিৎকার দিয়ে বলো কে? মহান রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদেরকে দাওয়াত দিতেছেন, ও আমার বান্দা বান্দীরা, শান্তি সুখ সমৃদ্ধি, শান্তি সুখ সমৃদ্ধি, সফলতা কামিয়াবি উন্নতি কোথায় খুঁজতেছ? না, কোথাও পাইবা না, কোথাও পাইবা না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানব সম্প্রদায়, তোমরা সবাই ফকির মিসকিন গোলাম, গোলামের ঘরের গোলাম। একমাত্র প্রশংসিত ধনী গণী কে? চিৎকার দিয়ে কে? আরো জোরে চিৎকার দিয়ে কে? আল্লাহ, 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 अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह 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 अल्लाह
সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো বেশি বেশি জিকির তেলাওয়াত করতে পারি না বটে। এই বৃদ্ধ বয়সে, এই দুর্বল অবস্থায় এখনো দৈনন্দিন 100 লক্ষবার বলতে পারি আল্লাহ আল্লাহ। আমার মনে প্রশ্ন জাগলো, নামাজ অন্যান্য জরুরত সারার পরে দৈনন্দিন 100 লক্ষবার কি করে সম্ভব আল্লাহ আল্লাহ জিকির করা? উত্তর পেয়ে গেলাম। আমার দাদাজি ইমামে রাব্বানি কুতুবুল আলম শেখুল কুরআন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি উজানির বড় হযরত, যিনি হারাম শরীফ ইমাম ছিল, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। উনি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আল্লাহ, যায়া দেখলেন দরজা বন্ধ, ভিতর থেকে অনেক জিকিরের আওয়াজ আসতেছে। যখন শুনলেন অনেক লোকের জিকিরের আওয়াজ আসতেছে, উনি দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার যখন আওয়াজ দিলেন, দরজা টস টস করে খুলে গেল। ভিতরে দেখলেন 360টা নক্ষত্র ফালাইতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি শরীরের 360টা জোড়া, 360টা জোড়া পৃথক হইয়া সারা ঘরের মধ্যে ফালাইতেছে, সারা ঘরের মধ্যে ফালাইতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। 360টা জোড়া যদি আল্লাহ আল্লাহ জিকির করে তো একবার বললে কয়বার হবে? চিৎকার করে বলেন 360 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 360 বার। তো 100 লক্ষবার হইতে আর কতক্ষণ লাগে? ঠিক না বেটি? ওনারাও মানুষ ছিলেন। সেই সুর মেলাইয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন, রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদাজি রহমতুল্লাহি আলাইহি জিকিরের মধ্যে এত মজা পাইছেন, এত মজা পাইছেন, সকালের নাস্তা দিয়ে আসছে যেমনি টাইমে রয়ে গেছে, দুপুর খাবার দিয়ে আসছে যেমনি টাইমে রয়ে গেছে। উনি যখন জিকির করতেছেন আর ওনার বিবি বলতেছে খাচ্ছেন না যে কোমরটা দুর্বল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকির করবেন কিভাবে? তিনি বলেন আল্লাহু আকবার, তিনি বলেন বেকুবের মতো কথা বলতেছো, আল্লাহর জিকিরের মধ্যে এত স্বাদ, এত স্বাদ, এত মজা, জান্নাতের সরাবান তহরের মধ্যে পর্যন্ত এত সুগ্রাণ সুস্বাদ নাই। সুবহানাল্লাহ নাই? আস্তাগফিরুল্লাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলো। সুন্নত, এটা সুন্নত। আমাদের কাছে জিকির ভালো লাগে না,
কারণ কি জানেন? পান দোকানে, চা দোকানে বৈশা কিবাত শেখায়ত, অমুক হুজুর এই, অমুক তমুক এই, অমুক হুজুর এই বদনাম, অমুক হুজুরের দুর্নাম করতে যায়, সমালোচনা করতে যায়। আর সমাজের মধ্যে একটু ভালো যার চলে সমালোচনা, গিবাত, শেখায়ত, চগলখুরি, তহমত, এলজাম দিতে 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 কলজা পচ্চা গেছে। ঠিক না ব্যাঠিক? সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, লেল্লেপনা সরাসরি হয়ে গেছে। এই জন্য কলব মরে গেছে গা। এই জন্য জিকির ভালো লাগে না। আল্লাহর ওলি বলেন, সারা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দেওয়া হয় আর 2 রাকাত নামাজ আমার সামনে রাখা হয়, আমি 2 রাকাত নামাজকে গ্রহণ করে নেব, সারা দুনিয়ার রাজত্ব গ্রহণ করব না। এই 2 রাকাত নামাজের মধ্যে এত মজা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি অথবা আমরা আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ হাজির নাজির আমার সামনে। ঠিক না বে ঠিক? আমি দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর সাথে কথা বলতেছি। ঠিক না বে ঠিক? ভাই, দুনিয়ার তামাশা ছেড়ে দাও। जगह जिक लगाने की दुनिया नहीं है, जगह जिक लगाने की दुनिया नहीं है, ये इबादत की जगह तमाशा नहीं है। दुनिया आनंद बुक বিলাস করার জায়গা নয় ভাই, দুনিয়া কামাই করার জায়গা। বুক করব জান্নাতে। ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ। এই মজমার মধ্যে যতগুলো লোক আসছে, একটা লোককে তুমি বাদ দিও না, সবার নাম তোমার ফরমা বরদার গোলামের দপ্তরে উঠিয়ে দাও। রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত গ্রহণ করছেন তাদেরকে তালিমের মাদ্রাসায় ভর্তি করছেন। সেই মাদ্রাসার নাম কি? চিৎকার করে বলেন, আল জামিআহ। পারেন না? জোরে বলেন, দারুল আরকাম। জোরে বলেন, আল জামিআহ আসহাবুস সুফফা। উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাবি কিতাবুল কিতাবুল্লাহ, ইমতিহান লেনে ওয়ালা খুদ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى। ফরশে মাদ্রাসা, আরশে পরীক্ষা। কে নিছে? আসতে কেন? তোমাদের কি হলো? কে নিছেন? আল্লাহ। في قلوبهم مرض فزادهم الله مرضا। গ্যাস্ট্রিক চিকিৎসা না করলে আলসারে পরিণত হয়। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, তোমাদের কলবের মধ্যে রোগ হয়ে গেছে, তোমাদের কলবের মধ্যে রোগ হয়ে গেছে। গুনাহে সগীরা করতে করতে, গুনাহে সগীরা করতে করতে, বাড়তে বাড়তে গুনাহে কবিরায় পরিণত হয়ে গেছে। এইভাবে 2 হাত তুলুন সবাই, 2 হাত উঁচা উঁচা করে, একেবারে সোজা। আমার আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবের মধ্যে একটা নয়, 2টা নয়, গুনাহে সগীরা চিকিৎসা গ্রহণ না করার কারণে গুনাহে কবিরায় পরিণত হয়ে গেছে। চিৎকার করে বলেন, শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব,
নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতার 12টা রোগ আমাদের কলবের মধ্যে ঢুকে গেছে, ঠিক না বেঠিক? একটা রোগ নিয়ে তন্মধ্য থেকে একটা রোগ নিয়ে কবরে পেটে গেলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য ডাক্তার পাঠাইছে, ডাক্তার আসিয়া চিকিৎসা করছে। ফরসের মধ্যে মেডিসিন আনছে আরশের থেকে, একটা নয়, দুইটা নয়, এইদিকে কয়টা? 6000, বলেন বলেন জোরে, 6666খানা মেডিসিন আনছে, ঠিক না বে ঠিক? মাদ্রাসার ছোট একটা বাচ্চা আসবে দিকে, মাদ্রাসার ছোট একটা বাচ্চা আসবে দিকে। কোথায় বাচ্চা? আচ্ছা তুমি আসো, ঠিক আছে, তুমি হিম্মতওয়ালা, দৌড়ে আসো, দৌড়। মাশাআল্লাহ, একজন ওস্তাদ দাঁড়াও, মাদ্রাসার একজন ওস্তাদ। তুমি কি মাদ্রাসার ওস্তাদ? জি। মাশাআল্লাহ, শোনো, তুমি এই পাশে যাও। আল্লাহর কালামের সাথে কথা বলতে চান? কথা বললেন না কেন? ভয় করেন কেন? আমি আপনাদের সাথে আছি না? আল্লাহর কালামের সাথে কথা বলতে চান? কারা কারা হাত তুলুন। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কালামকে জিজ্ঞাসা করুন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি আসছেন কবে, কার সাথে আসছেন, কোন গাড়িতে আসছেন, আপনার শরীয়তের গাড়ি কি, আপনার মারফতের গাড়ি কি, আপনার ভাষা কি, আপনি কি জন্য আসছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথ দিয়ে দিবে সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে প্রশ্ন করুন আপনার নাম কি। আদি ঘুরো কেন? মাদ্রাসা আসবেন, শাহজালাল রহমতুল্লাহ আলাই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা আসবেন, আসিয়া দেখবেন ব্ল্যাকবোর্ড আছে। আবু বকর কোথায়? সামনে যাও, সামনে যাও। তোমার দেখে না কেন? বেচারায় বহু মেহনত করে এই গ্রামের মধ্যে একটা মাদ্রাসা দিচ্ছে। মাদ্রাসার মধ্যে ব্ল্যাকবোর্ড আছে, আছে না নাই? ওস্তাদ করে কি, একটা চক হাতে নেয়, একটা চক হাতে নিয়ে, আরে বেটা তুই নিজে গুরুজকে লেগে, চক হাতে নেয়, চক হাতে নিয়ে এইভাবে একটা টান দেয়। ছোট বাচ্চাটাকে বলে তুমি ওরকম একটা টান দাও। আসবেন তো? দেখবেন তো? কথা বলেন না, আসবেন তো? আসিয়া দেখবেন এই যে টান্ডা দিতেছে, এটার শান কি, এটার মান কি, যদি বুঝতেন আল্লাহর কালামের জন্য জান দিয়ে ফেলাইতেন। আল্লাহর কালাম উত্তর দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহর কালাম বলতেছে লিখুনির কারণে আমার নাম কিতাব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কাকে নিয়ে বসলাম? চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওস্তাদ বলে বলো আলিফ, ওস্তাদ বলে কে? বলো আলিফ। ওয়া কুরআনিম মুবিন। পড়ার কারণে কোরআন, লেখার কারণে কিতাব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এমনি ভাবে একটা অক্ষর লেখার সাথে সাথে, উচ্চারণ করার সাথে সাথে এই বাচ্চা থেকে শুরু করে বাচ্চার ওস্তাদ, বাচ্চার মা বাবা এবং যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, ঘর করে দিয়েছে,
প্রত্যেকের আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে গেছে। এমনি ভাবে শত সহস্র অক্ষর লিখতে লিখতে পড়তে পড়তে যারা নাকি এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের আমলনামার মধ্যে প্রত্যেকের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লিখতেই থাকে, ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, যারা নাকি এই আল্লাহর কালামের খেদমতে মত পর্যন্ত জানে, মালে, সময়ে, সুবুদ্ধিতে, শ্রমে শরীক থাকবে, মরে গেল কবরের মধ্যে শুয়ে শুয়ে কোটি কোটি নেকি পাইতেই থাকবে। শরীক থাকবেন তো? কারা কারা চিৎকার দিয়ে বলেন, আয় আল্লাহ, আমার জান, আমার মাল, আমার সময়, আমার সুবুদ্ধি, আমার শ্রম তোমার কালামের সাথে মত পর্যন্ত লাগায়া রেখো, আমিন। আল্লাহর কালামকে প্রশ্ন করো, তুমি কোন গাড়িতে চলাফেরা করো? কলবের মধ্যে হাত রাখেন, কলবের মধ্যে হাত রাখেন। কলবের মধ্যে ময়লা রেখা, শয়তানি রেখা কবরে আরাম পাইবার আশা করেন না, এত সোজা না, ঠিক না বে ঠিক? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। সারা পৃথিবীর প্রাণকেন্দ্র বাইতুল্লাহ শরীফ, মানব নামক পৃথিবীর প্রাণকেন্দ্র মুমিনের কলব। আল্লাহর কালাম বলে, আমি মুমিনের কলব নামক গাড়িতে চলাফেরা করি। সুবহানাল্লাহ, আসতে কই আমার দাম বেড়ে যাবো। হাতে কোনে কয়টা মানুষ, এক এক মাহফিলে যাই, লক্ষ লক্ষ জনতা। ময়মনসিংহ ইসলামপুর ইসলামী মাদ্রাসা 12 লক্ষ জনতা। এরপরে রোডে ঘাটে ওই যে পুরুষের মতো বহুত দোকান দেয় না, সব ভাঙ্গা ছড়ে আসে এবার আমার বয়ানের সময়। চিটাগাঙ্গের 20 লক্ষ জনতা। আর এখানে মাশাআল্লাহ যেই কজন পাইছি এই কজনে আমার কাছে 20 লক্ষ, ঠিক আছে? আপনারা বলেন, হুজুর যেই গাড়িটার কথা বলছেন সেটা দেখা যায় না, যেই গাড়িটা দেখা যায় সেই গাড়িটার কথা বললে ভালো হয়। কি কি আরবিতে জানি না। শুনুন, আমি বাংলাদেশ মুফতি বোর্ডের ভাইস চেয়ারম্যান, সারা বাংলাদেশ মুফতি বোর্ডের ভাইস চেয়ারম্যান, জামিয়া রহিমিয়া জমিরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক। আজকালকার ময়দানে যারা আছে সব আমার পোলাবান। এই যে আব্দুল্লাহ মেশকাত আমার পোলাবান, এর বাবা আমার বন্ধু। কারি ইউসুফ সাহেব ছেলে আসবে, ওর বাবা হলো আমার বন্ধু। আমার ছেলেরা আজকাল আলহামদুলিল্লাহ ভালো বয়ান করে, আপনারা মন দিয়ে শুনবেন, আমি জমায়ে দিয়ে যেতেছি। শুনুন, আল্লাহর কালামের ইজ্জত দিবেন, ইজ্জত পাবেন। আল্লাহর কালামকে ইজ্জত দিবেন না, আঙ্গুল দেখে চলবেন, আপনিও আঙ্গুল দেখবেন, ঠিক না বে ঠিক? আকল মান্দ্রা ইশারা বাসাত, বুদ্ধি ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক না বে ঠিক? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, বিশ্ববিখ্যাত এমদাদুল ফতোয়ার মধ্যে আছে যে কোনো ভাষাকে ভাষা হিসেবে শিক্ষা করা মুবাহ, কিন্তু আরবি ভাষাকে শুধু ভাষা হিসেবে শিক্ষা করা ওয়াজিব। এই লোকটা কোথায় যায়? শুধু আরবি ভাষাকে ভাষা হিসেবে শিক্ষা করা ওয়াজিব। যারা শিখেন নাই ওয়াজিব তরক করছেন, ঠিক না বে ঠিক? যারা শিখেন নাই ওয়াজিব তরক করছেন। আজকেই আপনার সন্তানকে আরবি ভাষা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন। রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কেমব্রিজ ভার্সিটি
অক্সফোর্ড ভার্সিটি স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য না, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আসছে, ঠিক না বেঠিক? ওয়াজিব আপনি আদায় করতে পারেননি, আপনি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আজকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন আপনার জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, সব আরবি। মুসলমানদের জাতীয় ভাষা আরবি, পক্ষান্তরে বিজাতিদের জাতীয় ভাষা ইংরেজি, ঠিক না বেঠিক? লিসান, এটা কি বলো না কেন? কি? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। শরীয়তরা মুকদ্দম দার একনো মারিফত আজ শরীয়ত নিসবেরুন। শরীয়ত ছাড়া মারিফত হয় না, মারিফত ছাড়া শরীয়ত হয় না, শরীর ছাড়া রুহু থাকতে পারে না, রুহু ছাড়া শরীর চলতে পারে না, ঠিক না বেঠিক? 4 আঙ্গুল উঠান, চিৎকার করে বলেন শরীয়ত। সবাই 4 আঙ্গুল উঠান, চিৎকার করে বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের কিতাব কোরআনুল কারীম, ঠিক না বেঠিক? ভণ্ডার গোষ্ঠী কয় শরীয়ত পৃথক জিনিস, মারিফত পৃথক জিনিস। শরীয়ত আলাদা জিনিস, মারিফত আলাদা জিনিস। আস্তাগফিরুল্লাহ। না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কোরআনের মধ্যে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশের মধ্যে মাদ্রাসা চিকিৎসা করছেন, মেডিসিন কোত্থেকে আনছেন? জোরে বলেন। আরশ আজিম থেকে। জোরে বলেন। লৌহে মাহফুজ থেকে 6666 মেডিসিন আনিয়া যখন কলবের মধ্যে ঢুকেছে, পরশের মধ্যে, কলবের মধ্যে ঢুকেছে, আরশে পরীক্ষা। সুবহানাল্লাহ। কে নিছে? দুহাত তুলন। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আসহাবে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ইমতিহান নিতে যাইয়া দেখলেন, সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতার 12টা রোগের একটা রোগও কলবের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কলবের মধ্যে পাওয়া যায় শুধু আল্লাহ, আল্লাহ, لهم مغفرة وأجر عظيم. سبحان الله. আল্লাহ তাআলা জাতীয় ক্ষমা ঘোষণা করছেন, সমস্ত আসহাবদেরকে জাতীয় ক্ষমা ঘোষণা করছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। সাহাবাদের সার্টিফিকেট মুখস্থ করেন, রাদিয়াল্লাহু আনহুম। এখন বলতে জানে না, ভয় লাগে। চা দোকানে, পান দোকানে বসলে মূল লাগাও সমালোচনা করতে কম্পিটিশনে লেগে যায়, ঠিক না বেঠিক? সাবধান, সাবধান, কবর যায় দেখো চাপা সাইজ করে হালাইব, ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি, সমস্ত সাহাবারা আল্লাহর প্রতি
সুখে দুঃখে সর্বাবস্থায় রাজি খুশি। সুবহানাল্লাহ। ওয়ারাদু আন, বলেন ওয়ারাদু আন। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের উপর রাজি খুশি। এমনি ভাবে সাহাবাদেরকে ট্রেনিং দেয়া যখন উঠেছেন, দাওয়াত, বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, এমনি ভাবে সাহাবাদের কলবের মধ্যে যখন নাকি ইমানের বলে বলিয়ান করছেন, তখন এক ময়দানের মধ্যে এলান হয়েছে 60,000 কাফের সৈন্যদের সাথে জিহাদ করতে কারা প্রস্তুত? 60,000 কাফের সৈন্যদের সাথে জিহাদ করতে কারা প্রস্তুত? খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলতেছে, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমি একাই যথেষ্ট। খালিদ, ওরা তো 60,000, খালিদ ওরা তো 60,000। উনি বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে ওই কলব জিন্দা, যার কলবের মধ্যে আল্লাহর জিকির নেই ওই কলব মধ্যে মুতমাইন্না, কলবে মুতমাইন্না। আল্লাহর ওলিদের কলবের মধ্যে জিকির ছিল জিন্দা। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কবরওয়ালায় বলছেন যে যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে ওই কলব জিন্দা, আর যার কলবের মধ্যে আল্লাহর জিকির নেই ওই কলব মুর্দা। আমি খালেদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, আমি জিন্দা। ওরা 60,000 কেন 60 লক্ষ হইল, আমি জিন্দা একজনের সাথে তারা পারবে না। সুবহানাল্লাহ। আপনাদেরকে সংবাদ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে সংবাদ দিয়ে যাচ্ছি, অচিরেই ভারতের সাথে জিহাদ করার জন্য সবাই প্রস্তুত হন। শুনুন, 35,000 সৈনিক ভারতের বর্ডারের মধ্যে আইনা রাখছে, আমাদের সাথে যুদ্ধ করতে চায়। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारे जहां हमारा। वअद अल्लाहु الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। শুনুন, মালাউনের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা আমাদের সাথে জিহাদ করতে চায়। আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দেই, আওয়াজ দেন আল্লাহু আকবার, আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দেই, ওই মালাউনের বাচ্চারা আমাদের সাথে পারবে না, পারবে না। ঠিক না বেঠিক? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? এই কথা বুঝেন না যে আমরা জিহাদ না করে আরামে গরমে ঘরে বাস করব, না না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ আছে, এই জিহাদে যারা শরীক হবে সব জান্নাতি। শরীক হবেন তো ইনশাআল্লাহ? আমি এই বুড়া কালো আমি প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে ওই মালাউনদের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। চিৎকার করব আমিন। আমি আওয়াজ দিয়ে গেলাম, ইনশাআল্লাহ এখন যোগ্য বক্তারা আসবে, বয়ান করবে, সবাই থাকবেন, বয়ান শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।